আয়াত ৪১ واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير আর চেরে রাখ যুদ্ধে যা তোমরা গনিমত হিসেবে লাভ করেছ তার ১/৫ আল্লাহর রাসূলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং সফরকারীদের যদি তোমরা ঈমান রাখো আল্লাহতে এবং তাতে যা মীমাংসার দিন আমরা আমাদের বান্দার প্রতি নাজিল করেছিলাম এবং যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে গনিমতের বিধান ও তার বন্টন নীতি বিশ্লেষণ করা হয়েছে। অভিধানে গনিমত বলা হয় সেই সমস্ত মালসামানকে যা শত্রুর নিকট থেকে লাভ করা হয়। শরীয়তের পরিভাষা অনুযায়ী অমুসলিমদের নিকট থেকে যুদ্ধ বিগ্রহে বিজয় অর্জনের মাধ্যমে যে মালামাল অর্জিত হয় তাকেই বলা হয় গনিমতি। ফতহুল কাদির। আর যা কিছু আপোষ সন্ধি সম্মতির মাধ্যমে অর্জিত হয় তাকে বলা হয় ফাই। ইবনে কাসির। কুরআনুল কারিমে এত দুভয় শব্দের মাধ্যমে অর্থাৎ গনিমত ও ফাই এত দুভয় প্রকার মালামালের হুকুম আহকাম তথা বিধিবিধান বর্ণনা করা হয়েছে সূরা আনফালের প্রথম আয়াতে এবং এই আয়াতে শুধুমাত্র গনিমতের মালামালের কথাই আলোচিত হয়েছে যা যুদ্ধকালে অমুসলিমদের কাছ থেকে লাভ হয়েছে। ফাইয়ের আলোচনা সূরা হাশরে আসবে। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে জিহাদের পর যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের হকদারদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সমস্ত সম্পদ ৫ ভাগে ভাগ করা হবে। এর ৪ ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা হবে আর বাকি ১/৫ ৫ ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগ আল্লাহ ও তার রাসূলের। এ অংশ মুসলিমদের সাধারণ স্বার্থ সংরক্ষণে ব্যয় হবে। দ্বিতীয় ভাগ রাসূলের স্বজনদের জন্য নির্ধারিত। তারা হলেন ওই সমস্ত লোক যাদের উপর সদকা খাওয়া হারাম, অর্থাৎ বনু হাশেম ও বনু মুত্তালিব, কারণ তাদের দেখাশোনার দায়িত্ব রাসূলের ছিল। তিনি তার নবুয়তের কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় তাদের জন্য এ গনিমতের মাল থেকে দেয়া ছাড়া কোনো উপায় নেই। তৃতীয় ভাগ ইয়াতিমদের জন্য সুনির্দিষ্ট, চতুর্থ ভাগ ফকির ও মিসকিনদের জন্য আর পঞ্চম ভাগ মুসাফিরদের জন্য। ইবনে কাসির। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পুরো ১/৫ বর্তমানে ইমামের কর্তৃত্বে থাকবে। তিনি মুসলিমদের অবস্থা অনুযায়ী কল্যাণকর কাজে ব্যয় করবেন। ইবনে কাসির। সুতরাং বোঝা যাচ্ছে যে গনিমতের মাল যদিও পূর্বে সূরা আনফালের প্রথম আয়াতে শুধু আল্লাহ ও তার রাসূলের বলা হয়েছে, তবুও তা মূলত মুসলিমদের মধ্যেই পুনরায় বণ্টিত হয়ে গেছে। রাসূল তার জন্য তার জীবদশা যা কিছু পেতেন তাও বর্তমানে সাধারণ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ সে সাহায্য ও সহায়তা যার বদৌলতে তোমরা জয়লাভ করেছ। মুয়াস্সার। এখানে মীমাংসার দিন বলতে বদরের দিনকে বোঝানো হয়েছে, কারণ এই দিন তিনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করেছেন, ঈমানের কালিমাকে কুফরের কালিমার উপর বিজয়ী করেছেন এবং তার দিন তার রাসূল ও অনুসারীদেরকে উপরে উঠিয়েছেন। ইবনে কাসির।